কোচবিহারের চেংরাবান্ধায় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে রবিবার সকালে ভারতে ফিরলেন প্রায় 400 পড়ুয়া। বাংলাদেশে উত্তাল পরিস্থিতির জেরে প্রাণ হাতে নিয়ে এদেশে ফিরছেন একের পর এক ভারতীয় সহ ভিন দেশের পড়ুয়ারা। সেদেশে আটকে পড়া ভারত, নেপাল ও ভুটানের শয়ে শয়ে পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রায় 500 জনকে এখনো পর্যন্ত চেংরাবান্ধায় স্থলবন্দর দিয়ে ভারতে ফেরানো হয়েছে। এখনো যারা আটকে রয়েছেন তাদেরও ফেরানোর সমস্ত ব্যবস্থা দ্রুত করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বাংলাদেশে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ। লাগামহীন হিংসার জেরে বহু ছাত্রের মৃত্যুর মাঝে নিরাপদ নয় বিদেশি ছাত্ররাও, তাই তড়িঘড়ি তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাণ হাতে করে ফিরছেন একের পর এক পড়ুয়া। রবিবার কোচবিহারের চেংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ধাপে ধাপে ঢোকে প্রায় 400 জন পড়ুয়া। চেংরাবান্ধায় আসার পর পড়ুয়াদের গন্তব্যে পৌঁছানোর জন্য পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। চেংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চত্বরে খোলা হয়েছে পুলিশি সহায়তা কেন্দ্র। উপস্থিত রয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মেঘলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা, মেঘলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস প্রমুখ। এদিন সকালে ভারতের মাটিতে পা রেখে অনেকেই জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তারা জানিয়েছেন, প্রাণ হাতে নিয়ে সীমানা পেরিয়ে ভারতে ফিরলাম। ডাক্তারি সহ বিভিন্ন কোর্সে পড়াশোনার জন্য ভিনদেশের পড়ুয়ারা বাংলাদেশে যায়। প্রায় মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ সহ নানা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন ভারতে ফিরলেন। এই বিষয়ে কি বললেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, শুনে নিন। এই যে বাংলাদেশ থেকে স্যার আজকে যে যাত্রীগুলো আসছে স্যার, এই সময় আমাদের কিছু বলবেন আপনি স্যার? হ্যাঁ, আজকে বাংলাদেশ থেকে প্রায় 500 মতো স্টুডেন্ট ইন্ডিয়াতে আসার কথা আছে। তো তার মধ্যে ইন্ডিয়ান সিটিজেন আছেন, নেপাল, ভুটান, এই সমস্ত কান্ট্রির সিটিজেনও আজকে চেংরাবান্ধা ল্যান্ড পোর্টের মাধ্যমে ইন্ডিয়াতে আসছেন। তো পুরো প্রসেসটা, এই যে 500 জন স্টুডেন্ট এখানে আসছেন, পুরো প্রসেসটা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য পুলিশ এখানে আমাদের পুরো ব্যবস্থা আছে। কোচবিহার পুলিশ থেকে আমরা একটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বানিয়েছি, যেখানে ছাত্ররা যে কোনো অসুবিধা হলে পুরো প্রসেসটাতে আমাদের কাছে সহযোগিতা নেবে। এবং তাছাড়াও সমস্ত জায়গাতে আমাদের পুলিশ মোতায়েন আছে পুরো প্রসেসটাকে সুষ্ঠুভাবে কমপ্লিট করার জন্য। তারপর এখান থেকে স্টুডেন্টরা যাতে করে তাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যেতে পারে তার জন্য আমরা ট্রান্সপোর্ট ব্যবস্থা করেছি। পুরো 11খানা বাসের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে যারা ছাত্রদেরকে ট্রান্সপোর্ট করবে শিলিগুড়িতে। তাছাড়াও আমরা এখানে মেডিকেল টিমের ব্যবস্থা আছে এমার্জেন্সির জন্য, এবং যাতে করে এত স্টুডেন্টদের এত দূর থেকে আসছে কোনো অসুবিধা না হয় তার জন্য জল এবং ফুড এই সমস্ত ব্যবস্থা পুলিশ করেছে। এবং পুরো প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য পুলিশ পুরো সজাগ আছে, অ্যাক্টিভ আছে। স্যার মোট কতজন স্টুডেন্ট আসছে স্যার? আজকে যেটা আমাদের কাছে কমিউনিকেশন আছে অফিসিয়ালি, সেটা হচ্ছে প্রায় 500 জন মতো স্টুডেন্ট আমাদের এখানে আসবে। এখনো পর্যন্ত 200-এর উপরে স্টুডেন্ট এখানে এন্ট্রি করেছে। স্যার আর স্যার এই 500 পার করে কি আরো বেশি আসবে কিছু স্যার? সেটা আমরা আমাদের কাছে যেটা ইনফরমেশন 500-এর উপরে আসছে, ঠিক আছে। এক্সাক্ট নাম্বারটা আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলতে পারবো। যারা বিদেশি স্টুডেন্ট রয়েছে তাদের পৌঁছানোর কোনো কিভাবে ব্যবস্থা করা হয়েছে? তাদেরকে আমরা এখান থেকে শিলিগুড়ি যেটা আছে আমরা এখান থেকে ট্রান্সপোর্ট শিলিগুড়িতে করে দিচ্ছি। ওখান থেকে ওনারা বাই ট্রেন বা ফ্লাইট ওনারা সেরকম ভাবে যাবে। চেংরাবান্ধা থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রান্সপোর্টের ব্যবস্থা আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রেখেছি। স্যার নিরাপত্তা কেমন ব্যবস্থা থাকবে স্যার? পুরো নিরাপত্তা ব্যবস্থা আছে। পুরো যে রাস্তাটা আছে পুরো রাস্তাতে জলপাইগুড়ি পুলিশ এবং আমাদের কোচবিহার পুলিশ সবাইকে অ্যালার্ট রাখা হয়েছে, এবং প্রত্যেকটা যে বাস যাচ্ছে তার সাথে প্রত্যেকটা বাসের সাথে আমাদের পুলিশ পার্সোনাল রাখা হয়েছে। धन्यवाद सर। सर एखनो पर्यंत तो कोनो भारतीय आप बांग्लादेश में थी, आज भारत में आई हो, तो बांग्लादेश का माहौल कैसा है फिलहाल आप कुछ बताओगे हमको? आप अभी थोड़ा हमारे पहले डरावना था, लाइक हम पेरेंट्स के साथ बात नहीं कर पा रहे थे बहुत दिनों से। नेट भी सब कुछ बंद था, बट इंडियन एम्बेसी से थैंक गॉड कि हम इंटरनेशनल चार्ज करके थोड़ा सा बात कर दिया हमने, तो कॉलेज वाले ने प्रोवाइड किया और इंडियन एम्बेसी ने भी थोड़ा हेल्प किया, तो सिक्योरिटी के साथ हम आज आए हैं। तो जो बांग्लादेश जब थी आप, वहाँ का माहौल फिलहाल कैसा है? अभी तो थोड़ा नॉर्मल है क्योंकि कर्फ्यू है, स्ट्रिक्ट कर्फ्यू है, सब कुछ बंद हो चुका है, बट उसके पहले प्रोटेस्ट और वो सब बहुत वायलेंस था। आप जहाँ पे थी वहाँ पे काफी आतंक था और 11 जितने स्टूडेंट्स का डेथ भी हो गया है वहाँ। बांग्लादेश में कहाँ पे थी आप मैडम? मैं रंगपुर। अच्छा, अभी आप जो इंडिया में आई हो कैसा लग रहा है आपको? बहुत अच्छा, थोड़ा सेफ फील हो रहा है कि अपने देश में आकर। तो इंडिया में घर कहाँ है मैडम आपका? मेरा गुजरात। गुजरात में? गुजरात में कहाँ पे मैडम? गुजरात कैपिटल। अच्छा, आप वहाँ पे कब से रहती हो बांग्लादेश में आप? मैं 3rd ईयर 3 साल से रहती हूँ। क्या पढ़ाई कर रही हो मैडम? मैं मेडिकल स्टूडेंट हूँ। मैडम शुभ नाम आपका? खुशी सराडिया। धन्यवाद।